আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো লাউয়ের খোসা আর সঙ্গে কাঁঠালের আঁটি দিয়ে বা বীজ দিয়ে ভর্তা, যার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি সামান্য একটু অয়েল। এই অয়েল দেওয়ার পর আমি এই যে কাঁঠালের আঁটি আর সঙ্গে লাউয়ের খোসা যেটা ভেজে নেব দিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ, আর সঙ্গে অ্যাড করে নেব লবণ। আর এখানে কাঁঠালের আঁটি আর লাউয়ের খোসা কিন্তু আমি ভেজে নেব লো ফ্লেমে, গ্যাসের ফ্লেম লো করে। আর এখানে কিন্তু লাউয়ের খোসা দেখো গলে গেছে খুবই শীঘ্রে, আর এদিকে কাঁঠালের বীজও কিন্তু গলে গেছে। আর যদি তোমাদের মনে হয় গলতে একটু সময় লাগছে, যেহেতু লাউয়ের বয়স হিসাবে কম বেশি গলে, এই জন্য তোমরা এর উপর থেকে একটু জলের হালকা ছিটা দিয়ে ঢেকে হালকা লো ফ্লেমে ভেজে নিতে পারো। আমার কিন্তু প্রয়োজন পড়িনি, এই জন্য আমি জলের ছিটা দেইনি। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। আর এইটা একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আমরা বাঙালি যেহেতু আমাদের বিভিন্ন রকমের ভর্তা বানানো খুবই ভালো লাগে বা খেতেও ভালো লাগে, যেটা শাক সবজি মাছ আমাদের প্রিয় খাবার। এখানে আমি কড়াইতে অ্যাড করে নিয়েছি অয়েল। তোমরা কিন্তু লাউয়ের খোসা ভাজার আগে অয়েল দেওয়ার পর যেটা হচ্ছে অ্যাড করে নেবে কিছু শুকনো লঙ্কা, যেটা আগে থেকে ভেজে উঠিয়ে রাখবে, তাহলে তোমাদের কম অয়েলে কাজটা হয়ে যাবে। আর এখানে আমি কিন্তু শুকনো লঙ্কা ভেজে রেখে নিয়েছি। তোমরা কিন্তু এই লাউয়ের খোসা আর আঁটি ভাজার আগে এই কাজটা করে নেবে। তারপর আমি এখন কিছু রসুনের কোয়া যেটা আমি ভেজে নেব, তারপর অ্যাড করে নিয়েছি কিছুটা কালো জিরে। অ্যাড করার পর এখানে আমি পেঁয়াজ কুচি যেটা আমি এর সঙ্গে ভেজে নেব। যেমন হচ্ছে পেঁয়াজ কুচিটা দেখতেই পারছো ভেজে নিয়েছি, আর এইভাবে নামিয়ে নেব। একটু বেরিস্তা মতো, কিন্তু বেরিস্তার থেকে একটু কম ভেজেছি, আর দেখতেই পারছো। এবার আমি শিলে কিন্তু রসুন আর শুকনো লঙ্কা আগে একটু বেটে নেব। তোমরা চাইলে সামান্য একটু লবণ অ্যাড করতে পারো, আমি কিন্তু লবণ অ্যাড করব না, আমার লবণের প্রয়োজন পড়বে না, যেটা ভাজার সময় আমি অ্যাড করে নিয়েছিলাম। আর এখন দেখো এদিকে আমি কিন্তু সব একে একে বেটে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সি জারেও করে বেটে নিতে পারো, কিন্তু এটা মিক্সি জারে দিলে অনেকটা বেশি কিন্তু মিক্সির যে জারটা ওর ভেতর থেকে যাবে, এই জন্য আমি এবার একটু পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব, হাতে মেখে নেব। তোমরা চাইলে একটু আরও একবার এই পেঁয়াজ মিক্স করে একবার আরও বেটে নিতে পারো। আমি কিন্তু বেটে নিচ্ছি সামান্য একটু হালকা মতো, যেটা পেঁয়াজের সঙ্গে এটা মিক্স হয়ে যাবে, তাহলে আর একটু ভালো লাগবে। আর এইভাবে কিন্তু তোমরা ভর্তা তৈরি করতে পারো। আর আমার এই যে ভর্তা তৈরি হয়ে গেছে, আর এই ধরনের ভর্তা কিন্তু আমার মেয়েরা খুবই পছন্দ করে, যেটা কলার খোসার ভর্তা বা লাউয়ের খোসার ভর্তা যেটাই হোক। এইভাবে এবারে আমি একটু সাজিয়ে নেব, যার জন্য আমি একটু লাউয়ের ভাজা আর কাঁঠালের যে বীজটা ভেজে রেখেছিলাম তার থেকে কিছুটা রেখে নিয়েছি। আর এবার এর থেকে উপরে রেখে একটু সাজিয়ে নেব, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে এটা কিসের ভর্তা। অনেক সময় ভর্তা তো একই রকম হয় দেখতে, এই জন্য এইটা দিয়ে নিলে একটু বুঝতে সুবিধা হবে। আর উপর থেকে আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি, তোমরা কেউ কিন্তু হেসো না, এইটা শুধু বোঝার জন্য আর একটু ভালো দেখানোর জন্য এইভাবে আমি কিছুটা সাজিয়ে নিয়েছি। তোমরাও চাইলে সাজিয়ে নিতে পারো এইভাবে, যেটা বুঝতে সুবিধা হবে দর্শকদের, যে হ্যাঁ এটা লাউয়ের খোসার সঙ্গে কাঁঠালের বীজ একসঙ্গে মিলিয়ে ভর্তা হয়েছে। আর এদিকে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি এবার এক টুকরো লেবু, তারপর একটা কাঁচা লঙ্কা, একটু ধনিয়া পাতা যেটা অ্যাড করার পর। আর এই ভর্তা কিন্তু কাঁচা পেঁয়াজের সঙ্গে খেতে, সালাদের সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এটা কেমন লাগলো দেখতেই পারছো আসল লুক। আর যদি ভালো লাগে তো একটু
পাশে থাকার চেষ্টা করো, যেহেতু আমি তোমাদের বিভিন্ন রকমের নতুন রেসিপি শেয়ার করতে থাকবো। আর ভালো থেকো, সুস্থ থেকো, বাই।